আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন সবাই? খুব স্পেশাল একটা ব্লগ, বিকজ যেই ফার্স্ট টাইম তার দাদা বাড়ি নানা বাড়ি যাচ্ছে চুয়াডাঙ্গা। তো তোমরা ফার্স্টে দেখেই বুঝতে পারতেছো যে কি কি হতে চলেছে। আমার মেয়ে তার রুমে প্রথমবার, মাশাআল্লাহ না, সবাই ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে, বাসার সবাই। চলো দেখি কি কি করছি আমি আসার আগে। এই যে আমি আমার লাগেজটা গুছাই ফেলতেছি, 2 দিন ধরেই লাগেজ গুছিয়েছি। এটা জেইফার শু, সব কিছুর ভিতরে ওর খাবার দাবার, ওর লাগেজ, এটা ওর লাগেজ গুছিয়ে কমপ্লিট করে দেন আমি আমার লাগেজে হাত দিয়েছি যে আগে আমি আমার মেয়ের লাগেজটা গুছাই। এই তারপরে আমার লাগেজ পাশে দুইটাই গোছানো শেষ মোটামুটি। জেফার লাগেছে গোছানো ডান, আমার লাগেছে গোছানো ডান। যে ওর তো ছোটোখাটো অনেক জিনিস লাগে, এই জন্য গুছাইতে ওর একটু লেট হয়। এই যে আমরা ভোর 4টার সময় রেডি হয়ে বেরোয় গেছি, যেহেতু ঈদের 2 দিন আগে আমরা এসেছি, অনেক জ্যাম থাকবে রাস্তায়। এই জন্য আমরা ভোর 4টার সময় বাসা থেকে রওনা দিয়েছি। যে আমার মেয়ে তখন ঘুমিয়েই ছিল, ঘুমানো মেয়ে আমি আস্তে করে উঠায় নিয়ে চলে গেছি আর কি, কারণ এত রাতে তো ওকে ওঠানো যাবে না, ও কান্না করবে। এই জন্য আমি একটু ছোট ছোট করে ভিডিও ক্লিপস রাখছিলাম। এই যে এটা তার সব থেকে প্রিয় পুতুল, ওটা তো নেওয়াই লাগে তার জন্য, ওই জন্য ওটা আমার হাতেই ছিল। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, ওর পাপায় ড্রাইভ করছে আর কি, ওর দাদা দাদি চাচু সবাই আমরা একসাথেই রওনা দিয়েছি। যে কিন্তু আমরা যখন রওনা দিই তখন না বৃষ্টি পড়ছিল, গুড়ি 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 বৃষ্টি পড়তেছিল। আমরা আমাদের বাসা থেকে বেরোনোর পথে দেখতেছি যে বৃষ্টি পড়তেছে। তো আমরা আমাদের এলাকা যখন ক্রস করি, মেন রাস্তায় এসে দেখতেছি যে এত রাতে মানুষজন অলরেডি বেরোয় গেছে যাওয়ার জন্য। আসলে এখন সবাই রাতেই বের হয় যাতে জ্যাম ট্যাম না হয় আর কি। এই আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টোল প্লাজায় দাঁড়াচ্ছিলাম টোল দেওয়ার জন্য, যে আমাদের দিকে যাইতে গেলে তো অনেকগুলো টোল দিয়ে যাইতে হয়। এই তারপরে আস্তে আস্তে বৃষ্টি আরও বাড়তেছে। যে ওর চাচ্চু আরেকটা গাড়িতে শিফট হলো, আমরা 2 গাড়ি নিয়ে একসাথে গিয়েছিলাম। চাচ্চু একটা গাড়িতে চলে গেল, আমরা আমাদের গাড়িতে আছি। এই যেহেতু তমাল এসছে অনেক দিন পরে দেশে, এই জন্য আমাদের এত হুটহাট করে চুয়াডাঙ্গায় আসা আর কি। আর জেইফার যেহেতু এটা ফার্স্ট টাইম চুয়াডাঙ্গায় আসা, তাই ভাবলাম যে একটু তো ভিডিও টিডিও করে রাখতেই হয়। বড় হলে দেখবে সে ফার্স্ট টাইম কিভাবে দাদা বাড়ি নানা বাড়ি গিয়েছিল। এই আমার মেয়ে তো আমি ঘুমন্ত অবস্থায় উঠায় নিয়ে এসেছি, সে ঘুমিয়ে আছে মাশাল্লাহ। সে ঢাকায় ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখে সে চুয়াডাঙ্গা। সে তো একা একা থাকে, এত মানুষও দেখে না, অনেক মানুষ, সব কিছু দেখে সে একদম হয়ে গেছে যে এত মানুষ কোথা থেকে এলো। ও তো সবসময় অল্প মানুষ দেখে অভ্যস্ত, আমরা কয়েকজন, মাঝে মধ্যে সব রিলেটিভসরা আসে এই ওইগুলো। আর এখন তো 24 ঘন্টা, যেহেতু আমার বাসায় অনেক মানুষ, সবগুলো দেখবো, সবাইকে দেখতেছে। কিন্তু তার ঘুমিয়ে ঘুমিয়ে, এই দেখো মাশাআল্লাহ না, ঘুমিয়ে ঘুমিয়ে তার দিন পার হয়ে গেছে। ওই যে আম্মুর কোলের পরে আমাদের বেড়াল নীলরাজ, সেও অনেক দিন পর চুয়াডাঙ্গা যাচ্ছে। এই দেখতে দেখতে প্রায় সকালই হয়ে গেল, আমরা পদ্মা সেতুতে প্রায় চলে আসলাম। এই যে এখানে টোল দিয়ে আমরা পদ্মা সেতু উঠে যাব। জেফার আজকে ফার্স্ট পদ্মা সেতু ভ্রমণ। এই গুড়ি গুড়ি বৃষ্টিটা এখন একটু কমছে, বাইরের পরিবেশটা মোটামুটি আজকে ঠান্ডা, কারণ বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে।
এই যে আমরা পদ্মা সেতুর উপরে, আমার মেয়ে তো পদ্মা সেতুর উপরেও দেখলো না, কারণ সে তো ঘুমোচ্ছিল। সে আবার এগুলো খুব এনজয় করে, গাড়িতে বসে ঘুরতে গেলে তার এগুলো তার খুব পছন্দের। ঘোরাঘুরি সব কিছু চারিদিকে শুধু দেখবে সে, কিন্তু তার ঘুম তো ভাঙে না। এই দেখো, সে বেভোর ঘুম। আমি তাকে কোলের উপর করে নিয়ে বসে আছি, সে আমাদের পুরা পথ ঘুমাইছে। আমার মিনিমাম 5-6 ঘন্টা লাগছে। যে 2 গাড়ি আমরা একসাথে চলে যাচ্ছি। লং জার্নি তো সব সময় 2-3টা গাড়ি একসাথে নিয়ে যাওয়াটাই। এখানে দেখো আমি একটা ভিডিও করছি মজার। পানি সবসময় নিচে নামে, গাড়ি থেকে পানি না উপরের দিকে যাচ্ছে, বৃষ্টির পানি। এটা দেখে আমার খুব মজা লাগছিল, এই জন্য আমি আবার এটা ক্যামেরা বন্দি করে রাখছি আর কি। এই গুড়ি গুড়ি করে আমরা আমাদের বাসার পথে রওনা দিচ্ছি, চলে যাচ্ছি যে কখন আমরা আমাদের হোম টাউনে পৌঁছাবো। যেহেতু আমারও মিনিমাম 1-1.5 বছর পরে যাওয়া, জেফার পাপারও সেম। আর জেফার তো ফার্স্ট টাইম সে যাচ্ছে। সবাই বাসায় অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু আমার মেয়ের ঘুম তো ভাঙে না। ভালো হয়েছে, ও ঘুমাইতে ঘুমাইতে চলে এসছে। আমি গাড়িতে বসেছিলাম, সবাই নাস্তা করার জন্য নেমেছিল। হিমেল বলতেছিল তুমি নামবা কিনা, তো আমি আর নামলাম না, যে দেখো তোমরা এখানে খাবা কিনা। তো সব এখানে ঘোরাফেরা করলো সবাই মিলে, কিন্তু কারোর এখানকার খাবার পছন্দ হলো না। দেন আমরা আবারও চলে গেলাম যে আমরা কোথায় যেয়ে খাবো। যাইতে যাইতে কোনো একটা ভালো রেস্টুরেন্ট পাইলে এখানে বসে যাব, যেহেতু এত সকাল কোনো রেস্টুরেন্ট খোলা নাই। এইরকম এটা হুট করে ভিডিও করছি, রাস্তায় দেখতেছি আস্তে আস্তে আকাশ এরকম, আমি ভাবতেছি মেঘ কিনা, পরে দেখতেছি না। দেখো রাস্তাটা সুন্দর না? অনেক সুন্দর রাস্তাটা। কোথায় বলো তো এটা? কে কে বলতে পারবো ওই জায়গাটা কোন জায়গা? এই তারপরে আমরা এক জায়গায় নেমে পড়লাম নাস্তা করার উদ্দেশ্যে। এখানে পরোটা, রুটি, ডিম ভাজি, সবজি সব কিছুই একদম টাটকা রেডি। সকাল সকাল আমরা একদম ফার্স্ট কাস্টমার, তো আমরা বললাম তাহলে চলো আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেক সকাল হয়ে গেছে, আমাদের ক্ষুধাও লেগে গেছে। আসলে আমরা জেগে আছি তো, জেগে থাকলে ক্ষুধা লেগে যায়। এই যে আমার মেয়ে উঠে গেছে, তার খাবারও রেডি। আমরা নাস্তা করার পরে আমার মেয়েকে একটু খাওয়াই দিলাম। দেন ও ততক্ষণ জেগেছিল একটু, তারপরে সে আবার ঘুমাই গেছে। বেশিক্ষণ আর জেগে থাকে নাই, 20-25 মিনিটের মতো সে জেগেছিল। এটা কোথায় বলো তো, কে কে বলতে পারবা? আমাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরের মানুষটা, যে এত সুন্দর ব্রিজটা কোন জায়গায়? এই ওর পাপা ড্রাইভ করতেছে, ওর পাপার ড্রাইভে আমাদের চুয়াডাঙ্গা ফার্স্ট আসা, যেহেতু অনেক লং জার্নি। মেয়েও আছে সামনে, আমার আব্বু আম্মু পিছে, তমাল আর একটা গাড়িতে। দেখছো, সব মিলে কিন্তু আমরা চুয়াডাঙ্গায় ঢুকে গেছি। এই যে আমার জেইফা রানী উঠে পড়েছে, চুয়াডাঙ্গার গন্ধ পেয়ে উঠে পড়ছে, ঘুম ভেঙে গেছে তার, যে হ্যাঁ সে চুয়াডাঙ্গা চলে এসছে, আর ঘুমানো যাবে না। বাসায় কত মানুষ তার জন্য ওয়েট করতেছে। দেখছো আমাদের চুয়াডাঙ্গা, কতদিন পরে আসলাম, দেখতেও ভালো লাগতেছে। স্টেশনের এখানে ওভারব্রিজের কাজ হচ্ছে, যে অনেকদিন পরে ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। এই যে এটা জেইফার মামামের কলেজ। অনেক দিন পরে আমার কলেজটা দেখলাম, কতই না স্মৃতি কলেজে, তাই না? এই যে আমার মেয়ে এখন মজা করতে করতে আসতেছে, ঘুম ভাঙছে, এখন 10টা বাজে, তার একদম ওঠারও টাইম, সে উঠে পড়ছে। এই যে আমরা কোর্ট পার হচ্ছি, কোর্ট পার হয়ে আমরা চলে যাব জেইফার দাদু বাসায়। এই দেখো জেইফার দাদু বাসায় চলে এসছি। জেইফার নানুমণি আগে বেরোয় এসছে, জেইফা তার নানুমণিকে দেখেই ফার্স্টেই কোলে চলে গেছে। আমি ভাবতেছি এতদিন পর যাবে কি না। এই যে
তমাল জেইফা যেহেতু ফার্স্ট টাইম, জেইফার তমালও অনেক দিন পর আসলো, সবাই ফুল দিয়ে বরণ করতেছে। যে শাশুড়ি জামাই যে হিমেলকেও ফুল দিল, এক ফুল দিয়ে সবাইকে বরণ করা হয়ে যাচ্ছে, এই আর কি। এই যে জেইফা এত মানুষ দেখে তো পুরা হতবাক হয়ে গেছে যে এত মানুষ কারা, আমি ঘুম থেকে উঠে কোথা থেকে আসলো, সবাইকে দেখতেছে সে। যে চাচ্চুর কোলে উঠছে সে, বড় চাচ্চু, যে তমাল, যে অনেক দিন পর নিজের দেশে এসে আসলে ভালো লাগতেছে। এই যে রেহাবুড়ি আমাকে একটু ফুল দিল, জানটি ফুলটা তোমার জন্য। এই যে সবাই এখন জেইফার দিকে ফোকাস, যে জেইফা কোলে, কার কোলে যাবে এটা নিয়ে সবার টেনশন, যে আদৌ সবার কোলে যাবে কি না। এই আমরা এবার উপরে উঠে যাচ্ছি আমার রুমে যাওয়ার জন্য। কতদিন পর আমার সেই প্রিয় রুমটা আমি দেখতে পাবো, তাই না? যে কতদিন আসা হয় নাই, 1-1.5 বছর পরে ঢুকতেছি বাসায়, ভালোই লাগতেছে। এই যে আমার কাজের খালা আমার জন্য ওয়েট করতেছে, বলতেছে কতদিন পরে তোমাকে দেখলাম। এই যে এবার আমি আমার রুমের দিকে রওনা দিলাম, বিকজ কতদিন আমার রুমটা দেখি নাই। ওয়াও, দেখছো কি সুন্দর করে সাজিয়েছে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। ওয়াও, বাহ, ওয়েলকাম জেইফা। জেইফার প্রথম এন্ট্রি দাদাবাড়ি বলে কথা। সে তো শুধু সবকিছু দেখতেছে, আবার এখানে তাই তাই করতেছে। সে ফার্স্ট টাইম এতগুলো মানুষ দেখলো একসাথে। ও তো চারিদিকে লাইট, বেলুনস এগুলো দেখতেছে। আর এই দেখো জেইফার জন্য সবাই অপেক্ষা করছিল। এই যে চাচ্চু এসছে, পরশ চাচ্চু, সবাই কোলে নেওয়ার জন্য মারামারি, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। এই যে ছোট দাদি, যে মোটামুটি প্রথম দিন সবার কাছেই গেছে, আস্তে আস্তে ও করতেছিল। এই দেখো জেইফার ওয়েলকাম হোম, সুন্দর একটা কেক চলে এসছে। ওয়াও, ওরা সুন্দর একটা কেক অর্ডার করছে জেইফার জন্য। এই যে জেইফা আর তার নানিয়া, অনেকদিন পর আম্মু তার জেইফাকে দেখলো, খুশিতে তো সে আত্মহারা। কেকটা কিন্তু সুন্দর হয়েছে। ওয়েলকাম হোম জেইফা। থ্যাংক ইউ পরশ, এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু জেইফার চাচ্চু, পরশ চাচ্চু। যে এই জন্য তো পরশ চাচ্চুকে একটা থ্যাংক ইউ দেওয়াই যায়। থ্যাংক ইউ পরশ চাচ্চু। এই যে সে তার নানিয়ার কাছে, যে সবাই হাত আসো আসো করে যাবে না, কারোর কাছে যায় কারোর কাছে যায় না। ওর মন উক্তি, ও কার কাছে যাবে কার কাছে যাবে না, ওর ইচ্ছা সেটা। কেকটা খুব ভালো লাগছে আমার। এই যে সে তার আপুর কাছে, তারপর আমি ওকে বললাম চলো মাম্মাম তোমাকে একটু আমি ছাদটা দেখাই নিয়ে আসি, তোমার ছাদ। এই চুয়াডাঙ্গা থাকলে না অনেক ভালো, আমার রুম থেকে বেরিয়ে ছাদ, রোদে বসা যায়, একটু দোলনায় বসা যায়, নদী দেখা যায়। দেখো মাশাল্লাহ সে কি খুশি। আমার এই দোলনাটা এখন তাকে দিয়ে দিছি। আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো এখানে কতগুলো গরু। ও কিন্তু ফার্স্ট টাইম গরু কাছ থেকে দেখছে, ছাগল কাছ থেকে দেখছে, অনেক কিছু সে ফার্স্ট টাইম দেখছে। যে ওকে আমি দেখাচ্ছি, ওই সাইডে আমাদের সব কুরবানির গরু সবগুলো ওকে আমি দেখাচ্ছি, যে গরু দেখো তুমি একটু। ও কিন্তু মজা পাচ্ছিল ফার্স্ট টাইম সব কিছু দেখে। কিন্তু এত রোদ, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, অনেক কষ্ট। যে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। অনেক দিন পর আমি আমার নিজের রুমটা দেখে অনেক ভালো লাগছিল, যে কতদিন পরে না রুমটা দেখলাম, রুমে আসলাম। 1 বছরের বেশি যে চুয়াডাঙ্গা আসা হয় না।
এই তারপরে জেফার খাওয়ার সময় হয়ে গিয়েছিল, সবাই আছে ওকে আদর করতেছে, এর মাঝে মনেই নাই খাওয়ানোর কথা। পরে ওকে একটু খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ করে সে ড্রেস চেঞ্জ করে সে তার নানুমণির সাথে খেলা করতেছে। এই যে দুজনাই খুশি। এই যে আবার ছোট চাচ্চু এসছে, এসে ওর সাথে আবার একটু মজা করতেছে। দেখো মজা করলে না আমার মেয়ে এমন করে মুখ। মাশাআল্লাহ, দেখো নানি আর নাতনি কি করতেছে। চলো চলো আমার বেড়ালের এবার একটু ঝগড়া শুনে নিই। এই নীলরাজের ঝগড়া মারামারি শেষ। এই যে সে খেলা করতেছে তার চাচ্চু এবং পাপার সাথে। চলো কি করে দেখি। এই চাচ্চুর সাথে খেলা শেষ, এখন সে তার পাপার কাছে থাকবে। এইভাবে জেফা সারাদিনটা পার করলো আর কি। অনেক মজা করলো সবার সাথে। সে তো অনেক হ্যাপি এতদিন পর এত মানুষজন দেখে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জেফার জন্য দোয়া করবেন। সব সময় ভালো থাকবেন সবাই। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।